আমি যখন ওয়াজ করতে আসি একটা ফলাইন আমার কাছে একটা সিডি দিছে, হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কই কি মহিলা? একটা মা উনি সিডি রাখি কিতা লেখছে? হুজুর পড়াছেন না তো? লেখছে হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপের লাথি দিয়া লাইছে। আর আস্তে না করবে না বাপের কিতা দিয়া লাইছে? লাথি দিয়া। এটা তো ফুইরা আমি তারে কইলাম এইটা কাটারে লাগছে? কয় আমার শাশি। তোমরা শাশির কোন ঘর? কয় মাহফিলের ফিসে ঘর। আমি দৌড় দিয়ে গেছি জিগাই বেডিরে কানে কানে জিগাও জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাই আইছে আমার কানে কানে কয় গরুর দুধ। কি দুধ? গরুর দুধ। আমি গাইতে মিল্লা দিছে কেন? আমি তো এটা আন্দাজ করছি না। তে কি গরুর দুধ খাইছে কইছে? এবিডি কইছে? কয় হয় এবিডি বলে বুকের দুধ খাওয়াইছে না, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কার লেগে দো গরুর খাইছ তো লাইতা লাইতি করো, তে তো গরুর দুধ খাইয়ে হেই খাইছ খাইছে বাহিরে লাতি দিয়া লাইছে। তে মার দুধ খাইলে লাতি দিল না ঠিক নি রে? তে মার দুধ খাইলে তার মারের লাতি দিত, তার বাহিরে লাতি দিতে ভালো নয় তো? তা ভালো নয়। তা মানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাথি দিতে ভালো নয়। যেই ফলায় বাফেরে লাথি দিয়া লাইছে আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না বাল হুম আদাল, তো জানোয়ারের তে আরো খারাপ ঠিক কিনা? আর যা সমাজটা ধ্বংস হয়েছে কি রে? ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে পইলে একটা হাফ প্যান্ট কিনতেছে, এরপর আবার টাই লাগাইছে। ও গিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা? আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্ধাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে। এবিডি কয় কেরা হেতে হে বিদেশ থেকে শিখে দেখাড়া আমরা না পুরা বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো। এখন তো তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আছো ঠিক কিনা কও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লয়ে এসে আপনার হলে আইসক্রিম খাওয়ান, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আজ এত শুলে তো বড় কেন? তাই কইছে আমার শুলে না আপনার শুল। এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে তুল্লা দিছে মাদ্রাসা যা, তো মাদ্রাসা যা তুল্লা দিছে কয় গোসল করে যাইস। শীতের ভিতরে তারে পানির নামাইছে, তা তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে তাইনে মানে আব্বায় তাইনে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে আমারে গোসল করায় শুরু ভাইয়া খেরনটা গোসলটা করে আই না দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া কাল দিন আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে? লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক কর, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলে টান দিয়া সিরা তো দূরে এলো, হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে ঠিক কিনা কও? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। আমরা যেই কথাতে শুরু করছিলাম, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামে বেচ্চা খাই না,
আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিশ না সুয়ারিশ? আমরা সুয়ারিশ হব, হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি। আমরা উস্তাদরা আমরা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোট ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হও কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন। আমি এটার ভুল বিরোধী। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। কে সবটি মাদ্রাসা দিবেন? তে 5 বছর পড়ুক, সূরা কারাতে শিক্ষালাম, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ো, তারপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়া, তারে যদি হইতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসাত ফিরে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসাত ফিরে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইবো, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলি তো বউয়ের লেগা কিটা সিসি অহনো দেয়। অনেক জায়গা মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়ে দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব। মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লেগা, ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন ফরাইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে বেড়া এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনে ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ, বুঝলাম ঠিক রে। আমরা মুর্দার কাফড় নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুর দিয়ে আলো সোয়াবের নাকি? আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছ, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফেগালো না। এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি ফড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাটা এখন মশাল্লা ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, তো শৈলে গোত্রও বালা, তার কিন্তু বিদেশ ফাটাই দেন। তাই এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে। স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাটায়াম, তবে আপনার বিডাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিডা এখনও থাকবো, আপনি কাওলা করে দেবেন সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি, ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ ফোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাডারে, হেবাডা কইছে ভাই আপনি আমি নিতাম ফারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার এই নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ ফাড়া ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে। গাড়ানির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটার মধ্যে জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতের মাইতে দিয়ে দৌড় দিছিলাম, এটি যে কোনাচ্ছা করে কেটে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবার ফুতে রইলে দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবার কুবাইয়া ফুইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারায় ফোন করে কয় কো আশরাফ হুজুর স্যারের ফুতের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিটা? আপনিও গেছেন, মেঘ আইছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমতে জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা গেছে গাড়ি ঘুরে আইন না। আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আপনি সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান,
মূলা খান, তারপরে গিয়া পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম ধরতেন তারা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না ভাইও, আপনার ফুট আপনি রাখেন, আমার বিদেশ পাঠানোর দরকার নাই। এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম, লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড় দিয়ে বাড়ি হইয়া কয় তুমি বেশি নাদান হইয়া গেছো গা, তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি সন্তান দাদা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া লাগে, আপনি জানগা। বউও বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কামলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও। সাবধান, আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র হো, জমি চাষ দাও, সব করো। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল, খালি মদ খাইতাম না করছিল, সব করতাম কইছিল, সুদে টেহা লাগাইতাম না করছিল। এখন যেইটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যে একটা না করছিল শুরু করছে সেইটা দিয়া। ওহন যদি আল্লাহ আপনারে ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না? কথা বলে আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি। এটা আমরা যখন ভিক্ষা ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা, ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। এর ভিতরে গিয়ে বইয়া রয়েছ, শীতের ভিতরে আমরা বাইরে দরজা খোল, হাতে ভিতরে তো কথা কি করি ফিরতে, আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো দুঃখে সাথে পরে বেশি খটর করে আওয়াজ হয়েছে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কেডা, আমি তো ঢুকা ফিসে ফেললো, ফিরতাম পারছি না, দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধমকাও ফিরতা, তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই বাড়িলে দেখবি সকলে মিন্না তরে হেবাড়ায়। এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ঢুকা সারছি, পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা ফানিটারে রক্ত বানাই লেছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লেছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা, কি আল্লাহ, কি আল্লাহ! ফোটা ফানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়েকদিন পরে গুস্তের টুকরাটার ভিতরে হাত বার হইছে, ফাও বার হইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দা কি বড় হইতেছে, খানার দরকার তো কিতা খাইবতে। এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি ধান হুগায়, তার বাহে বিদেশ, একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগা সাউটার কি খবর, ছাগলের সাউটা যে দেখতে আসতে এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াইলেছে না, ওখানেও দুধ দেয়, কত কথা এবারে কয়। তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডি জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটরে, কত বেশির লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেডো, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কর? বান্দা কার কথা কয় না, বান্দা কার, চিন্তা কার? ওই যে তিনি যে রব, তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দা তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কেমনে? অহন কিতা খাইবতে, অহন যদি তার দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফাইবুকো, টয়লেট ফাইবুকো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে? আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেন যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা আল্লাহ কিতা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। গুস্তা খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। ফলমূল খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। দুধ খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো।
এখন আল্লাহ করছে কিটা সব বন্ধ করে দিছে, কয় না রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গা কুতুরা এখানে পায়খানা করলে সমস্যা না। এরপরে করছে কিটা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে, তো তোর মারেও দুর্বল বানাইতাম না, তোরেও খানার বাহির রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়। তোর নাবির লগে বাচ্চার নাবি মার নাবির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেয়। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর ফেসাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কেটে রক্তটা, নাবি দিয়ে দিল কে রে, কে রে নাবি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ কয় না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুখ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করার, আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফেটও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায় আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা ফরন না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়া বইয়া সুরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতিহা পড়বো, সুরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেখা তারা আমি মাদ্রাসা পেয়েছি, এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দারার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত পড়বো, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত পড়বো, তে হাদিস পড়বো, এটা আমার সহ্য হয় না, আমি তারে নাফাক মুখটা নাফাক করতাম না। এর লেগে নাবির লোকে নাবির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের, রবে কিতা করছে তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মারফেটও তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা বাচ্চা বসা। একজন লোক মারা গেল, তার 2 জন ছেলে, তো 2 জন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে 2 ছেলে। একজনে পাইছে কয়কানি? কথা বলবা না, তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয়কানি? 5 কানি। 5 কানি কইরা 2 জনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন 2 ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরও 2 কানি জমিন রাখছে। আর ছোটো যে তে লেখাপড়াও ভালো করে নাই, আর এ কাজকর্মও করে না, দিনের 10টা-11টা ঘুমেতে উঠে ঘুরে গাইরা খাইয়া টাইয়া আইয়া সেটা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে ওই যে 2 কানি যে রাখছে তার হয়েছে কয়খানি? 7 কানি। আর ছোট ভাইয়ের হয়েছে কয়খানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোট ভাইয়ের আর 1 শতক জায়গাও নাই, সবজি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয়খানি? আর ছোট ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খেদ্য শেষে বিডারা বেসনের লেগে ঘুরতে আছে। আমার খরাহি চলেন, আমি জায়গা দিয়ে কি তখন ঘর দিয়ে কী করাম, তে এটারে বেসনের লেগে কয়েকজনের ধরছে, বড় ভাইয়েরে বুঝাইয়া কইতো। বড় ভাইও কইতাছে তে বিডারও বেচালে তে থাকবো কু, অনেক কোয়াটার পরও একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে এবার মারা গেছে, এবার নাম আব্দুল করিম, এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা সুইটটা এমন বাধাইল্লার 5টা বছর গেছে না, সবদি জমিন বেচ চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, এ সবদি জমিন রাখছে, কেউ রে আর ঢুকতো দিছে না। সুবহানাল্লাহ বলবা না? তাইলে বড় ডারে কি কয়, মাসাল্লাহ তে একটা সুয়ারিশ হয়েছে। করিম ভাই সাহেবে
ভালা দুইটা ফলা ফলা তো দুইটা রেখে গেছে, বট টক করে লক্ষ্মী শোনা হয়েছে, তো একটা সুয়ারিশ। আর সুইটাটা তারে কি সুয়ারিশ কয় না কুয়ারিশ কয়? কুয়ারিশ। তো একটা বাদাইল্লা, তে বাফের রাখা নিজে তো কিনছে না, বাফের ফাউন্য জমিন দিয়েতে রাখতে পারছে। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। যারা ইসলামটারে নমুনাটা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে, এখন তে করছে কিতা এই ইসলামটারে বেচ্চা বেচ্চা মিলাদ ফরাইয়া, চল্লিশা খাইয়া, 5 দিনের দাওয়াত খাইয়া তে ইসলামটারে বেচ্চা বেচ্চা কোনো মতে চলতে আছে। আরেকবার কয় না, নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটাকে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়াত এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা। কি দিয়া কিনলো? কই বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটা নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসি। তইলে জানার মাল আমরা বেচছি, কিনছে কারা? তোমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জানার মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কথা না? আর পণ্যের নাম হইল জানার মাল। যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটা নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জোরে একবার বলো তো সুবহানাল্লাহ। আমি তো মনে করছি পারে না, পারে তো মশাল্লাহ, কিন্তু হ্যাঁ পারে। হ্যাঁ, অন্য তান ফাললে ফারুক, না ফাললে সুবহানাল্লাহটা পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরা লাই, ওই যে সে আরো বইনারা তারা দুম ধরা লাইছে। ফলাফাইনের ফেল চাইয়ে না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছে নে, তো এটা আপনারা দুম ধরে দিচ্ছেন কিতেন সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া বলেন সুবহানাল্লাহ। আবার ওই এইতান্ডির আওয়াজটা সাইডে যাইতে পারছে না, হেটা এবার দিয়ে দৌড়া লাগছে, আওয়াজটা এখনো রয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। বেসুন্না কে? মুরব্বীরা কয়ে এলো বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নাম না কিতা? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরাতে শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরাতে শুনছে। আর আমরা আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি পড়ছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কথা না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার এই বয়সে শুরু, আমার পরে দাখিল ফাঁস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবারও আমার বাইরে হে, কেউ ধরতে পারে না কেড়ায় বড় কেড়ায় শুরু, আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে মনে হয় কবির ভাই আমার তো বড়টা শুরুয়ে। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা তাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইকে দরেকখানে মাহফিলও যা, তাই আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন,
এটা লইয়া যাওয়াটা রাইতের বিরাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই। আমার কথা না, বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা না কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচ্চা সারছি পরে আল্লাহ কয়, এই ব্যাককলের দল, আমি জান দিয়া কিতা করাম, আমি তোরার মাল দিয়া কিতা করাম? আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ তো জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করো লাগে না, পাঞ্জাবি কিনন লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচছ আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভাঙিয়া লাইছি, আমি এরা যেটা করি করাম, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। তখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনি কই এমনি ব্যবহার করবা। আরো সহজ করে কই একটু বুঝাইয়া। হ্যাঁ, এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাডা এখন মাসাল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, তো শৈলেগত্রও বালা, তার কিন্তু বিদেশ ফাড়াই দেন। তা এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিডাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিডা হেন থাকবো, আপনি কাওলা করে দেবেন সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি, ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যাইতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাডারে, হেবাডা কইছে ভাই আপনি আমি নিতাম ফারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার এই নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ ফাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা? আল্লাহ করলে দেমরিকা বাড়ি, ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে। গাড়ানির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটার মধ্যে জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতের মাইতে দিয়ে দৌড় দিছিলাম, এটি যে কোন ইচ্ছা করে খেতে রাখছে আমার ফাওয়ে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবার ফুতে রইলে দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবার কুবাইয়া ফুইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারায় ফোন করে কয়, কো আশরাফ হুজুর স্যারের ফুটের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিতা? আপনিও গেছেন, মেঘ হয়েছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমতে জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে আইন না। আশরাফ ভাইয়ের কয় নেন, আপনার ফলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আপনি সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়ে পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তার দানা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুট আপনি রাখেন, আমার বিদেশ পাঠানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম। লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড় দিয়ে বাড়ি আইয়া কয়, তুমি বেশি নাদান হইয়া গেছো গা, তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি জৈন্তার দানা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়ার লাগতো না, খ্যাত নেওয়ার লাগে আপনি জান গা। বউও বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কাওলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান
আমার জান ব্যবহার কইরা দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার কইরা ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র হো, জমি চাষ দাও, সব করো, সবটা আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছি, খালি মদ খাইতাম না করছি, সব করতাম কইছি, সুদে টেহা লাগাইতাম না করছি। এখন যেটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যে একটা না করছি শুরু করছি সেইটা দিয়া। ওহন যদি আল্লাহ আপনার ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না? কথা বলে আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি। এটা মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা, জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না, জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক। আর মালিককে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ার ঠেহা গীতা কি ঠেহা লাগছে কন? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন, আমি এটা না কইরা যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার দমক দিয়া টেহা লইছে কিতেন না? আপনি তো দমক দিয়া লইছে এবং এটা দিয়ে ভালো বুঝেন সকলে, এটা বুঝেন না কেন? এখনো সব বুঝে, ফলমেনে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিচ্ছেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে, আপনি খোটা দিয়া লাইছেন না ফেতরা খন্ডার ফুটাই, ফেতরার বেলা দিয়ে এখানে উঠাস, অহন জুহিনটা কুতুর তুলিয়া দিতে পারছ দবাইলাইছে তো কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়ে লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না? আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়াতে আপনাদের বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছত, মাল বেচ্চা রাখছত, বেশি না বেটার তোর চাহিদা এই সিরাজুরি কি এমনি তোর? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের রাইথা বেটার কাছে বেসস, অহন কি তাক বেশি নি? আমরা বেশি নি? বুড়ের আগে যাই বেছেন নি আপনারা? বেচ্চা তো বইয়া থাক, একবার বেচবেন আল্লাহর কাছে। এক মুরগার কয়বার জব করে? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতে বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাতও যাইব। আপনি জান্নাতও যাওয়ার কাম করছেন? জান্নাত যাওয়ানের কামের খবর নাই, আপনি জান্নাত যাওয়ানের লেগে রেডি হয়েছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না জান্নার মালটা, তোমার এদি কইলাম নারায় তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ, তুমি দি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আমার উফরি দিয়া নেয়? ঠিক কিনা কও? এই কথাটা জিগাইলে কি আল্লাহ বুঝিব? জিগায় না আর কি, এর লেগে আমরা খোটা দেয় না, আমরা শরম না, এর লেগে ফেতরা খাওয়ানোর ফুতেট কই আমরা আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে, এর লেগে আপনারা খোটা দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয় যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও, মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি জিগাও, মনে করেন কইলো আর কি, কইছে না হন কইলো, তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা চিনি আমরা? যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? আসমার জমিনে, আল্লাহর জমিনের নিচ জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই, আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন। ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বলেন আল্লাহ রিজি গাই, আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলাম, আপনি জানার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম, আমরা কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগিয়া আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা দর কইতাম পারতাম না, আমি এটারে আবার বার করছি। আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলও যারা আইস
তোমরা তো জিজ্ঞাসা কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি। আল্লাহ কি কই শোনার দরকার আছে? বিদেশি ফুতের সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গা থেকে তা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত ফলাফেনের লেগে আধা মাইল দূরে যাইগা এবিডি বারে বুর্খা গাল দিয়া যায়। আমার ফুতে কিতা লাগছে হেবারা ফইরা কইব, আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহর জি গেলাম, আল্লাহ জানার মাল যে বেচলাম, কিতা করতাম মোহন, কি করলাম? আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এইটাই করাম। আল্লাহ কবে বেহতারের দল এতদিন পরে জিজ্ঞাসা কীর্তি ১,৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, পড়ো না তো, বইয়া বইয়া খালি মোবাইল টিপরা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরা বিডিজের উফরে বইয়া বইয়া মোবাইল টিপবা, সিডিজে লেখা রাখছে সেইটা ফুল। এখন সিডির মধ্যে কিতা লাগছে? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা। অনেক ক্যারারি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা যাই সুলতানপুর তোমরা কো, আমরা কি জি আল্লাহ আমরা তুই মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলে তো সব বইয়া রয়েছি তো গরমের ভিতরে, ফ্যানটা আমার দিকে না বাহি, তারা তো শীত বইয়া জাগিতেছে, গামে সুপসুপ হইয়া জাগিতেছে, আমরা দিয়ে এখনো বইয়া রয়েছি। আল্লাহ কত শোনো, আপনাকে বলেন আল্লাহ ও বুধু রব্বাকু, তোমরা যেই আল্লাহর কাছে বেচছ জানার মাল, হে আল্লাহ আমি তোমারে কইতে আসি, আমি খুশি হয় একটা কাম করলে। তা আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কোন কেন জুড়ে করো সুবহানাল্লাহ। কথা রইল আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা, আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কাই ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ীর কাস্টমার সব শোনো, আপনাকে বলেন বলেন আল্লাহ। আল্লাহ কয় ও বুধু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতা? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কার, আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? ভালো করে বুঝা লইব না কথা, রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, বান্দার যা দরকার। খেয়াল করো, রব কারে কয়? আল্লাহ চিনাইতেছে আমরা রে। রব হইল 5টা লাইন লাগবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজা দি রাজ, রাজার উপরে যিনি রাজা, এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাওন যায়। রব কিটা আমি এটারে বিচাইরা বার করছি, আমি 1st লাইনের আগে বুঝছি না। রব বুঝতে হইলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি কইতে আছি, আপনারাও বুঝা লাইবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ফলাফেন্ডিকে ঠাস করে লইয়া পড়ছে আমরা কইয়া, আপনারা বইয়া রয়েছেন কিন্তু সবাই কইবেন এই বান্দা কারা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার মানে আমরার যা দরকার, বলো সুবহানাল্লাহ। 1 লাইন গেছে, বান্দার যা দরকার। 2 নাম্বার 2য় লাইন দরকারি জিনিসটা। 3য় লাইন দরকারের সময়। 4র্থ লাইন পরিমাণ মতো। 5ম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে। হ্যাঁ, এই কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। 1st লাইনের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত করতাম। আল্লাহর আবাদতের কথা কইল না কে রে? রব কইল কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বা তোর আম্মায় বিয়ে হইছে,
তারারে মধুর বাসর গরো দিছে, সকলে ঘুমাই লাইছে, তোর আব্বা আম্মা মেলামেশা হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলো হয়েছে। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিতা কয়, পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই আম্মাই মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি শব্দ, এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে, দৌড়ে গিয়া যে ফার্স্ট হয়েছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে। ডুহনের লগে লগে বাহিরি বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ঢুকে সারছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। এর ভিতরে গিয়ে বইয়া রইছো, শীতের ভিতরে আমরা বাইরে দরজা খোল। হাতে ভিতরে তো কদম কদম কি করি ফিরতে, আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো দুঃখে সাথে পরে বেশিতে খটখট আওয়াজ হয়েছে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কেডা? আমি তো ঢুকা ফিসে ফেললেও ফিরতাম পারছি না, দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধমকাও ফিরতা। তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই বাড়িলে দেখবি সকলে মিন্না তরে হ্যাঁ বাড়ায়। এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ঢুকা সারছি পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লাইছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লাইছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা, কি আল্লাহ, কি আল্লাহ! ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়দিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বার হইছে, ফাও বার হইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দাদি বড় হইতাছে, খানার দরকার দো, কি তা খাইবতে? এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায়ে তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি দান হুগায়, তার বাহে বিদেশ। একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগা সাউটার কি খবর, ছাগলের সাউটা যে দেখতে আসতে এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াই লইছে না, ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয়। তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডি জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটে। কত মেয়ের লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেডো, এইটাও জিগায় না, হেবারাও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কও? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? ওই যে তিনি যে রব, তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দায় তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কেমনে? অহন কিতা খাইবতে? অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফাইবুকো, টয়লেট ফাইবুকো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে? আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেন যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা আল্লাহ কিতা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। গুস্তা খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। ফলমূল খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। দুধ খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তারে রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো। এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কনা রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় দূরা, এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিতা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমরা আল্লাহ কি চিন্তা করবে? তোর মারেও দুর্বল বানাইতাম না, তোরেও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়। তোর নাভির লগে বাচ্চার নাভি, মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব?
তোর আর ফেসাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কে রে রক্তটা? নাভি দিয়ে দিল কে রে? কে রে নাভি দিয়ে দিল? মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ কয় না, আমি মুখে দিয়ে রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত। এই রক্ত মুখ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব। আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান। আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফেটও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায় আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ন না লাগে। আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাতার কাছে বইয়া বইয়া সুরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতেহা পড়বো, সুরা ইখলাস করবো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেখা তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা! আল্লাহ আরে আমার বান্দারার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত পড়ব, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত পড়ব, তা হাদিস পড়ব। এটা আমার সহ্য হয় না, আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না। এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন। তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে। তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের। রবে কিতা করছে? তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মার ফেরো, তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা, বাচ্চা বসা, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা? রবের চিন্তা। রবে কয় চিন্তা করছে না, দুনিয়ায় তাইলে ফাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়। তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের ধোঁয়া, এটি তুই নিতে পারতি না। তোর লাঞ্চের ছিদ্র মিত্রটাই বন্ধ হয়ে যাবো গা। তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে। ইসা মাছ চাইল করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে, ইসা মার ফান দিয়ে উঠছে। এবিডি গিয়া কইছে জামাইরে আপনি করতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফল দেয়। কয় ইসা মাছ ফল দিল করতে, তারে জিগাইল না কে রে তুই ইসা এই কিতা করছে দেখি। গিয়া মালিক রে জিগাইছে, ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি পানি টানি দাও নাকি ফেনাওয়ালা ফুটতে? ইসা মাছ ঢুকলো কেমনে? কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লোকে বুধ ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ ফানি দিয়া রায় খালের ফানি, তুই শুরু মানুষ শুরু বুদ্ধা, তুই এটা খাইয়া সহ্য করতে পারতি না, তোর এখন কিতা করা? আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি দা। তোর আওনের আগে কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে। কিন্তু বাচ্চা যখন ফেরো আইছে, ও আল্লাহ তার মেহমান। সুবহানাল্লাহ কইতা না? আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে, ও মেহমান, ও ছোট ছোট মেহমানরা, তোমরা আয়োজন করছি, টেনশন করে নাইও, দুনিয়াতে আইও। দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটে বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার দরকারি জিনিসটা এই পরিমাণ মতো ওহন বুঝবাই কইতে আছে কতক্ষণের ভিতরে। পরিমাণটা কি এটা ওহন বুঝাই দেয়। তার আগে বুঝা লাইছি আমি ফেটো খানা চাইছি না, দিছে কে দিছে? সাউন দরকার যেটা খানার, এই দরকারও বুঝছি, সাউনের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না। এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধ বুকের ভিতরে 70 নালাস ছিদ্র, 70টা। ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহে উঠতে লাগবো। আমরা বড় বড় বেড়াইতে তো মাঝে মাঝে আটকা পানি খেতাম, নইলে বুয়ো ভান করে যায়, আটকা কাশ উঠে, কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়। এই কেডা বুধে মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহকে শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে, তো তো বুহো ভান করে মারা যাইব। আল্লাহ আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধ আইয়ে, শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে, তুমি ঢুকিল্লা সারলে আবার আইয়ে, এমনি যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না?
চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকুম। তাইলে আমরার কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো, জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুধু তোমরা আবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুদা তোমার রব। তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ দি খাল্লা কাকু, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছে? তা আব্বা আম্মা যে বিয়ে করলো, আমরা যে আইলাম, হেঁটে গিতা কারে আব্বা আম্মা তোমার দুর্নীতি আনছে? তো আল্লাহ জি নবীন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন? হেঁটে দেখবার জিগাও না, সুবহানাল্লাহ কইতেন না? ওটা তোমারে আনছি না তো, তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুর্নীতি আনছি। আল্লাহ তারারও আনছে, তারা আরো রেখো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ, বিনিময়ে জান্নাত নিছ, তোমার দায়িত্ব হইল ও বুদু রাব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা কম? তাহলে আমরা আবাদত করব ওই আল্লাহর যিনি আমার মারফেরও আমারে বানাইছে, যিনি আমারে মারফেরও খাওয়াইছে, যিনি চাউনের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে। আমরা হেই আল্লাহর আবাদত করা। এখানো একটা সিহন কথা আছে। এখানো সিহন কত হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাই, আমরা তো আমিও তো মাদ্রাসাত পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে, এবার হুজুরতে না সার হইছে, এবার পড়লেও হুজুরও চিনল। মাদ্রাসাত পড়ছে তো মার হাবা কোনো কেন? জোরে কোনো কেন মার হাবা? এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি, আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারও ধমক দিই না, আমরা তো এই মার লগে চেতাচেতি করি না। অনেকে তো মার লগে মিলে চেতাচেতি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ইটে ঢালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাতি দেওয়া শুকেছে গ্লাস বেঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত পড়ি না ফলাফাই। এখনও যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপের মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই 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 আদর করে যারা আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো সেইরকমে তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়িয়েতে বাচ্চা হইতো গিয়া অনেক বেড়ে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিন না, দেবিদ্যা কুমিল্লা, তাও একটা মানুষে কোনো হ্যান হইতে তো যাইতেও পারছে না, সুলতানপুরতে যাবো কিন্তু রাস্তা কি আসিনি। কোন একটা মানুষে আইসে আটছে খাতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাছাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কিন্তু। এখন এই মারা তখন কিনা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্নত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখা আমরা মার্শাল্লাহ মার লগে দমকাদমকি করি না। আমি না সেদিন মাদাইয়া উদ্দহিন দিয়া মহিষেল মাহফিল গেলা, মহিষেল মাহফিলও গেছি ঘরে। আমি যখন ওয়াজ করতে আসি, একটা ফলাইন আমার কাছে একটা সিডি দিছে, হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কি মহিলা? একটা মা, এই উনি সিডি রাখি কিতা লেখছে? হুজুর পড়াছান না তো? লেখছে হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপের লাতি দিয়া লাইছে। আর আসতে না কইবা নাউজুবিল্লাহ, বাপের কিতা দিয়া লাইছে? লাতি দিয়া। এটা তো ফুইরা। আমি তারে কইলাম এইটা কাটারে লেখছে? কয় আমার শাশিয়ে। তোমরা শাশির কোন গ? কয় মাহফিলের ফিসে গ। আমি দৌড় দিয়ে গেছি গিয়ে বেডিরে কানে কানে জিগাও, জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাই আইছে, আমার কানে কানে কয় গরুর দুধ। কি দুধ? গরুর দুধ। আমি কই তো মিল্লা গেছে কেন? আমি তো এটা আন্দাজ করছি না। তে কি গরুর দুধ খাইছে কইছে? এবিডি কইছে? কয় হয় এবিডি মিলে বুকের দুধ খাওয়াইছে না, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কার লেগে দো গরুর খাইছ তো লাইতা লাইতি করন, তে তো গরুর দুধ খাইয়ে হেই খাইছ খাইছে বাইরে লাতি দিয়া লাইছে। তে মার দুধ খাইলে লাতি দিল না তো? ঠিক নি রে?
তে মার দুধ খাইলে তার মারের দে লাথি দিত, তার বাহারে লাথি দিতে পারলো নয় তো, তে পারলো নয়। তে মানুষের বাচ্চা, যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাথি দিতে পারলো নয়। যেই ফলায় বাফেরে লাথি দিয়া লাইছে, আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না, বাল হুম আদাল, তো জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আর যা সমাজটা ধ্বংস হয়েছে কি রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট নিন্দাইছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাই সত্তা তোর গলার ভিতরে কি তার এটা, আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশ থাকে, বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্ধাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়ে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে পরে এবিডি তার এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কেরা হেতে হে বিদেশ থেকে শিখে দেখাটা আমরা না পুরো বিদেশি, তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছো। এখন তো তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারো ডাকটাই তুমি তারে অমানুষ বানাইতে আছো, ঠিক কিনা কও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, ছেলেরা দুষ্টামি করবো, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লয়ে যাই সামনে হল আইসক্রিম খাওয়ার, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আজ শুলে তো বড় কেন, তাই কইছে আমার শুলে না আপনার শুল, এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে টুল্লা দিছে মাদ্রাসার যা, তো মাদ্রাসার যা টুল্লা দিছে কয় গোসল করে যাইস, শীতের ভিতরে তারে পানিত নামাইছে, তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে তাইনে মানে আব্বায় তাইনে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে আমারে গোসল করায় শুরু ভাইয়া খেরনটা গোসলটা করে আই না, দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া কাল দিন আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক কর, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলে টান দিয়া সিরা তো দূরে এলো, হুজুরে সিরা টান দিয়ে উদাম করে বলবো। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কও? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো কর্তাছে। উই আমরা যেই কথাতে শুরু করছিলাম, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হব, হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি, আমরা উস্তাদরা আমরা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোটো ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হ কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন, আমি এটার ভুল বিরোধী। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। সবটি মাদ্রাসা দিবেন, তে 5 বছর পড়ুক, সূরা কারাতে শিক্ষালাম, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ো, তারপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়, তার যদি হইতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না, ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব,
তে যখন মাদ্রাসাত ফিরে ইঞ্জিনিয়ার হইব তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে যখন এই মাদ্রাসাত ফিরে ডাক্তার হইব তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইব, কাফনের কাপড় যেটা উফুরবো হুজুরে দিয়ে দিবা, ব্লাউজ বানাইলি তো বগল লাগিয়া কিতা সিসি অহনও দেয় অনেক জায়গা, মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়া দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব, মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লাগিয়া, তে ডরে ব্যবহার করে না, মুর্দারে কাফন ফরাইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে তোর বাপের লেগে বেড়া এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনে ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো, হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাও, ঠিক রে? আমরা মুর্দার কাফন নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরকে দিয়ে আলো সোয়াবের নাকি, আরে সোয়াবের একটা ফেস থেকে দিস, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফেকাল না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয় সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে কাপড় কিনে দেয়, আমিন কর। আমরা তিল তিল কইরা আমার কবির ভাই শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে, আমরা সবাই মিল্লা দোয়া নেন, এই মাদ্রাসাটার ফলাফাইনে দোয়া করতেছে রেগুলার, ফাঁসুক্ত নামাজ পড়ে ফুড়িয়া, জুহর নামাজ পড়ে ফুড়িয়া, মসজিদে দোয়া করে কান দেয়, এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়, এই তারা বসাও, এই আটটা যায়, এতান্ডি মাদ্রাসাত পড়ে এলাকার মেসের লেগে দোয়া করে, ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ হুজুর, ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না, এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যাইতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না, আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে, এই জায়গাটার মধ্যে অহন 1 মিনিট আমি আব্বা আম্মার লেগে দোয়া, আহা আমি আব্বা আব্বার লাগিয়া ওখান সকলের লইয়া কত দোয়া করা, মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহকে বৌদি উনি আস্তে জিপ লগে নেতো কইয়া রাখছে, এখন আরো টাইম রেখিতা, এই টাইমে আমরা দোয়া করা। একটা লোক আছেন হুজুর আমার বাপ বানাই, আরে এই মাদ্রাসার বারান্দা দিয়া কত আসছে আর জাপ পায় নাই, ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে, ওদের দোয়া করে দেন আব্বার লেগে যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, হেয়ানো 60 বছর, এহানো 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে বস, আসেননি একজন 1000 টাকা মেয়েদের শাখা পৃথক, মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই মাদ্রাসার শিক্ষক, চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখেন, উনি মার্শাল্লাহ নগদ 1000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দক। আব্বা আম্মা নাই? আরে আম্মা আছে, আব্বা নাই, আমার নাই, অনেকে আছেন না, আনছে না। হ্যাঁ তা যদি জানতো দেওয়ান লাগবো তারা আনলই, তো অনেকে আনছে না। ঠিক আছে 1500 যে যা পারেন, একজনও খালি যাওন যেত না, ও করে 2টা টাকা দিবেন, তো কইতেন পারবেন যে আমি দিছি, এরপরেও তো কইতেন পারবেন আল্লাহ আমি না দিয়ে অন্যতে বালা দিয়েছি, কম দিছি আর কি, না দিয়ে অন্যতে বালা। একজন লোক উঠবা না, এখন দোয়া হবে। আমার কয়েকজন লোক আসতে, হ্যাঁ হ্যাঁ কয়েকজন যাও, হ্যাঁ যাও, তোমাদের দায়িত্বপ্রাপ্ত ছেলেরা 2 দিক দিয়া যাও, মুরব্বীর কাছে যাও, ওই কোনা দিয়া যাও, কোনা দিয়া যাও, 1000 টাকা রমাল লাগতো, হাতলে হ্যাঁ হাতলো রমাল লাগতো না, দিক দিয়ে একজন যাও, যাও তুমি না, রিয়াজের দিকে আসো, রিয়াজের দিকে আসো, রিয়াজের কাছে আমি খুব আদর করি, রিয়াজ পাও, তুমি মেহনত করো না, তোমার শরীর ক্ষতি হইব, তুমি মেহনত করো না, তুমি বইয়া তো তারা টিটা হাতে তারা তুলো, তুমি এই ভিডিও আছে দরকার নেই, তুমি আমার আদর দরকার নাই, তুমি আদরটা মানুষ খারাপ হয়ে গেছে, আবার অনেকে হলোই আলাই মাথার সাথে নিয়ে। এই তোমরা যাও না 2-1 কথা বুঝা না,
একজনও খালি যাইয়েন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, এটা আমার অনুরোধ। আপনি 2টা টেহা হইলেও দিয়ান, ওই বারান্দার যে তারা বইয়ে দিচ্ছে তারাও দিব, যাও ওইও দেন, ফোকট দেন, দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিতে আছে আল্লাহ। এখন একটা দোয়া করা, তোমরা যারা ছেলেরা দাঁড়াইছো বসো, সবাই বসো, এখন দোয়া হবে। আর্জেন্টিনা আর্জেন্টিনার চাইছে, হ্যাঁ দাও, সবাই দাও। আর মেয়েদের শাখা আলাদা, আপনারা মেয়েদেরকে নিশ্চিন্তে দিতে পারেন, ছেলে মেয়ে এই আলাদা, ওরা পর্দার সাথে মেয়েরা আন্তরিক পরিবেশে ওইখানে পড়তেছে। কমার্স হয়েছে, সায়েন্স তো আগে থেকে আছে। ইনশাআল্লাহ এই সুলতানপুরের বুকে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে, তারাই তো রয়েছে, আরো মাথা উঁচু হবে। সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমার কোমলমতি ছাত্ররা মাওলা, এই ছোট্ট বয়সে আমরা তো বসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিলেন। মাওলা তুমি আমার এই সোনামণিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা রব্বে করিম। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। মাওলা মনটা কেঁদে উঠে মাদ্রাসার মাঝে, মসজিদের সামনে তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার এই পরিবেশটাকে তুমি সুন্দর করে দাও। তুমি পারো না এমন কোনো কাজ নাই, তুমি কোন আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বিছানায়। আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله